হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে একটা কথা বলতে চাই, যারা পুকুরে মাছ ধরে, আমার কথা সোজা, যারা পুকুরে মাছ ধরে, আসলে পুকুরে আপনি চারা এত বেশি মারার প্রয়োজন নাই। অল্প চারা মারলেই কিন্তু আপনি এখানে মাছ পাবেন। কেননা আপনি দেখেন যে পুকুরটা এখানে পুরো মাছ কিন্তু এখানেই থাকে। আপনি চারা যখন মারবেন তখন ঘুরে কিন্তু সে এই জায়গায় আসবে পুকুরের ক্ষেত্রে। আর আপনি যদি নদীতে মারেন বা নদীতে বড় লেকে বা নদীতে যদি মারেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার থেকে চারা একটু বাড়ায় মারতে হবে আর চারা স্ট্রং মারতে হবে। কেননা নদীটা যেতে বড়, মাছ কিন্তু এক জায়গায় থাকে না, অনেক দূরে চলে যায়, যাতে এটা অনেক বিশাল বড় একটা নদী, যার কারণে নদীতে মারা মাছ ধরা অনেকটা কষ্ট। এখন আপনি পুকুরে মারবেন, সেটা কিন্তু এত চারা মারতে হয় না, অল্প চারা মারলেই কিন্তু এখানে মাছগুলো ঘুরে গাড়ে সেম এক জায়গাতে আসতেছে, আপনি ওইখান থেকে মাছ ধরতে পারবেন পুকুরের ক্ষেত্রে। কিন্তু নদীর ক্ষেত্রে আপনি অনেকটা কষ্ট হবে, নদীতে আপনি মাছ ধরতে গেলে অনেকটা কষ্ট হবে আর মাছটাকে আনতে অনেকটা কষ্ট হবে। তো আসলে অনেকে বলতেছে যে ভাই আমরা তো পুকুরে মারি। আসলে পুকুরে মারা একদম ইজিলি, আপনি পুকুরে এত চারা মারতে হবে না, হালকা চারা মারলেই কিন্তু কাজ হয়ে যায়, সেটাই। আর বিষয়টা হচ্ছে আমি অনেক বছর আগে আমি পুকুরে মারছিলাম, আর ২-৩ বছর আগে। তখন আমি পুকুরে আমরা ট্রাই করছিলাম, কিন্তু পুকুরে মারার সাথে সাথেই কিন্তু বরকি মাছে খাইছি, টুক খেয়ে ফেলছে তাড়াতাড়ি। আর নদীতে আমার থেকে ম্যাক্সিমাম ২ ঘন্টা লাগছে একটা মাছ তুলতে, ২টা ঘন্টা লাগছে আমার থেকে। তাহলে এবার বুঝেন যে পুকুরের ক্ষেত্রে আর নদীর ক্ষেত্রে কতটুকু মানে পার্থক্য, পুকুরের মাছ পার্থক্য। তো আপনারা অবশ্যই বা চারা মারেন বা যেরকমই মারেন, পুকুরের ক্ষেত্রে খুবই কম মারবেন, সেটা আপনাদের ভালো হবে, সেটাই।